আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশচর্যা আজকে আবারও ফোনের লাইভ অনুষ্ঠান। ফোনের লাইভ অনুষ্ঠান 2024 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে আমরা আছি। অতএব এটা বুঝতে পারছেনই যে 2025 সাল নিয়ে কিছু আলোচনা হবে। অনেক মানুষের কিউরিওসিটি রয়েছে যে 2025 সাল কি হতে চলেছে, আমাদের কেমন হবে, কিভাবে আমরা জীবনযাপন করব, আমাদের জীবনে ভালো হবে কি খারাপ হবে। বিভিন্ন প্রকার রাশি, বিভিন্ন প্রকার ভাবনা তারা ভাবছে। সব থেকে প্রথম কথা বলছি, ফোনের লাইভ অনুষ্ঠান অবশ্যই যারা ফোন করবেন সরাসরি কথা তাদের সঙ্গে হবে। কিন্তু আজকে আলোচনা করব 2025 সাল কোন গ্রহের এফেক্ট সব থেকে বেশি পড়বে, কেন পড়বে, তার ফলাফল কি হবে, কিভাবে আপনারা সাবধান থাকবেন। আর যারা রাশিগত দিক নিয়ে ভীষণ এফেক্টেড, রাশিকে ভীষণভাবে মানে রাশি তো অবশ্যই প্রয়োজন, কিন্তু রাশি ফলাফল, বাৎসরিক রাশি ফলাফল নিয়ে যারা খুব চিন্তিত তাদের জন্য বলছে এই চিন্তাটা প্রত্যেকবারের মতো এবারে বলছে এই চিন্তাটা ছেড়ে দিন। কারণ মানে যদি ধরে নিন টোটাল আমাদের ভারতবর্ষে যা মানুষ রয়েছে সেই মানুষের ভিতরে যদি মানে 12টা রাশির সঙ্গে যদি ডিভাইডেড করা হয়, এক একটা রাশিতে কমসে কম মোটামুটি তো 500 থেকে 700 কোটি মানুষ পড়বেই। তো একই রাশির 500-700 রকম বৈশিষ্ট্য এরকম হবে। যার জন্য রাশিগত বৈশিষ্ট্য ছাড়ুন, রাশিগত দিক সবসময় মানে আমাদের ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দশা অন্তর্দশা কী আছে। মানে অনেকের সাড়ে চলছে, সে হঠাৎ চিন্তিত। ধরে আপনি কেন চিন্তিত হচ্ছেন? আপনি শুনেছেন আপনার রাশিতে সাড়ে আপনার রাশিতে সাড়ে তো আপনার রাশিতে সাড়ে বলে আপনাকে চিন্তা করতে হবে? আপনার বর্তমান দশা মহাদশা কি চলছে, আপনার বর্তমানে কিসের দশা চলছে, আপনার গ্রহের পজিশন কেমন আছে, যে আপনার সাড়ে চলবে আপনার শনির পজিশন কোথায় আছে, এইগুলোর উপরে নির্ভর করে। অতএব ভ্রান্ত ধারণা বাদ দিয়ে সঠিকভাবে আসুন। আর সেই সঠিক ভাব বোঝায় যে গ্রহের বর্তমান অবস্থা কি। 2025 সাল, 2023 সালের শেষে যখন 24 সাল শুরু হয় তখন বলেছিলাম যে 2024 2 + 4 = 8, অর্থাৎ এটা শনির বছর এবং তার ফলাফল কি হতে পারে না পারে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেম আমরা দাঁড়িয়ে আছি আজকে 2024 সালের ডিসেম্বর মাস। আলোচনা করব 2025 সাল 2025, এটা কোন গ্রহের সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন গ্রহের বছর, এবং এই বছরে গ্রহের ফলাফল অনুযায়ী কি হতে পারে, আপনারা কি কিভাবে সাবধান থাকবেন। তাছাড়া তোমার অন্য যে বিষয়গুলো আলোচনা থাকে সেগুলোও আলোচনা থাকবে। তো ফার্স্ট গ্রহগত দিক নিয়ে আলোচনা করে নিই। 225 2205 অর্থাৎ 2 2 4 এদিকে 5 9, এই যে 9 সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমাদের জ্যোতিষ বিচারে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি 2025 সালকে ধরা হয়, এই বছর কিন্তু মঙ্গলের বছর। যেহেতু মঙ্গলের বছর সেহেতু এই বছরে কিন্তু বেশ কিছু সিচুয়েশন খারাপ হতে চলেছে, শুধু আমার আপনার নয়, আপাতত গোটা ভারতবর্ষে। এই 2025 সাল ভারতবর্ষও বলে শুধু নয়, মানে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু, যেহেতু মঙ্গল একজন যোদ্ধা, একজন সৈনিক, তো বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধবৎসর কিছু ঘটনা ঘটতে পারে। কেন, কি ব্যাপার, আরও কি কি ব্যাপার রয়েছে সেগুলো নিয়েও আলোচনা থাকবে। কারণ 2025 সালের মার্চ মাসের এক বিশেষ দিন, এক বিশেষ তারতম্য ঘটাতে চলেছে। থাকবো আলোচনায়। দেখেন এই কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি থেকে বলছি। নাম হচ্ছে অরিন্দম ঘোষ। আচ্ছা, নিজের বিষয় তাই তো? হ্যাঁ, নিজের বিষয়। মায়ের নামটা? মায়ের নাম হচ্ছে কল্পনা ঘোষ। বয়স কত হলো আনুমানিক? আমার এখন 36। 36। কি প্রশ্ন আছে? কেরিয়ার আর বিবাহিত জীবন? সবার আগে একটা বিষয় বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, বর্তমানে তোমার রবি রেখা একটু দুর্বল হয়ে রয়েছে। বলছে রবি আমাদের মান যশ খ্যাতি অর্জন করে, এগুলো তো আমরা রানিং শুনে থাকি। কিন্তু রবির বর্তমান যে পজিশন রয়েছে, বলছে এই জাতক কর্ম করবে, এই জাতক মানে পরিশ্রম করবে তুমি, কর্ম করবে তুমি, 70% তুমি করলে, 30% অন্য কেউ করলো, টোটাল নামটা তোমার হলো। মানে তোমার কর্মের জায়গায় এরকম একটা ডিস্টার্ব কিন্তু বারবার হবে, মানে যেটা তোমার হওয়ার কথা পারফেক্টলি সেটা তোমার হচ্ছে না, ঠিক কিনা?
এই পজিশনটা শুধু এখানে শেষ নয়, আরেকটা দিক হবে কর্মের জায়গাটা স্থায়িত্ব হওয়ার খুব ডিস্টার্ব হবে। অর্থাৎ যেখানে কর্ম করছো সেই জায়গাটা এরকম করে ডিস্টার্ব হতে পারে, সেখান থেকে অন্য কোথাও কর্ম হতে পারে, বা সেই জায়গা থেকে কর্ম থেকে বিতাড়িত হতে পারে, সেরকম কিন্তু একটা যোগ রয়েছে। তবে তোমাকে একটা জিজ্ঞাসা করি, বাড়িতে ব্যবসা আছে কারোর? ব্যবসা এরকম নেই, বাট একটা ছোট জাস্ট আচ্ছা, না কেন বলছি দেখো, সার্ভিস তো তোমার আছে, কিন্তু সার্ভিসের সঙ্গে তোমার বিজনেসও রয়েছে। যদি কোনো স্টক জাতীয় বিজনেস করতে পারো তাহলে তোমার জন্য খুব ভালো হবে। কর্ম নিয়ে আহামরি চিন্তিতর কারণ নেই, কিন্তু 2025 সালের নভেম্বর পর্যন্ত তুমি যত রেমেডি যাই নিয়ে নাও, একটু ডিস্টার্ব কিন্তু তোমার দেখা দেবেই। কেমন? আচ্ছা আচ্ছা। রবির প্রতিকার একটু করিয়ে নিও, অবশ্যই ভালো থাকবে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বা যে আলোচনার মধ্যেও আমি ছিলাম আপনাদের সঙ্গে, তো 2025 সাল আমরা জেনে নিলাম যে 2025 সাল মঙ্গলের বছর, আর যেহেতু মঙ্গলের বছর সেহেতু কিন্তু এরকম কোনো ডিস্টার্ব ঘটবে যা আমাদের জন্য ভালো নয়। এই মঙ্গলের বছর মানে বিশেষ করে যাদের জন্মছকে ভাবগত দিক দিয়ে বিচার করে বা মঙ্গলের অবস্থান যাদের পজিটিভ দিক রয়েছে তারা তো পজিটিভ ফল পাবেন, কি পজিটিভ আলোচনায় থাকবো। আর যাদের নেগেটিভ দিক রয়েছে তারা নেগেটিভ ফলও পাবেন, কি নেগেটিভ সেটা নিয়েও আলোচনা করবো। তার আগে দেখে নিই কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। অরবিতা চক্রবর্তী। মায়ের নাম? গীতা চক্রবর্তী। মেয়ের আনুমানিক বয়স কত হলো? 25 বছর। 25+। ওর বিবাহ আর শারীরিক দিক কোনটা জানবেন? বিবাহিত জীবন। প্রথম একটা দিক বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার মেয়ের কিন্তু শুক্র নিচস্থ, শুক্র প্রচণ্ড ডাউন। শুক্র ডাউন হলে প্রথম একটা দিক হয়, বলছে এই জাতিকার সব মানে শুধু মাঙ্গলিকের ক্ষেত্রে আমাদের একটা মনে ধারণা আছে, মানে যে মাঙ্গলিক হলেই তাদের ডিস্টার্ব, মাঙ্গলিক তাহলে ডিস্টার্ব হবে না, এর মানে ধারণা আছে। কিন্তু আমি জানিয়ে রাখি, শুক্র গ্রহের বিশেষত দুর্বলের কারণে আপনার মেয়ের সঙ্গ জীবনটায়, আমি ডাইরেক্ট বিবাহতে যাচ্ছি না, ওর বন্ধু বান্ধব, ওর আপনার রিলেটিভরা প্রত্যেক যেখানে সঙ্গবদ্ধর ব্যাপার থাকবে সেখানেই আপনার মেয়ের কিন্তু একটা ডিস্টার্ব তৈরি হবে। নিশ্চয়টা লক্ষ্য করেন, ঠিক কিনা? হ্যাঁ। এবং এই জায়গাটা যখন বিবাহ দিকে এগোবে, বলছে জাতিকার বিবাহতে তো বাধা হবেই, একাধিকবার বাধা সৃষ্টি হবে, কিন্তু বিয়ের পরবর্তী সময়েও কিন্তু ভীষণ পরিমাণে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ডিস্টার্ব হবে, পারিবারিক অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডিস্টার্ব হবে, যতক্ষণ শুক্র গ্রহের কোনো প্রতিকার না হচ্ছে। এটি হচ্ছে। এবার আমি আপনাকে ছোট্ট একটা প্রতিকার বলছি, একটু শুনুন, ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ। আপনি আপনার মেয়েকে বলবেন যে যে কোনো বিধবা কোনো মহিলাকে, হ্যাঁ। সে যদি ব্রাহ্মণ হয় তাহলে খুব ভালো, ঠিক আছে, যদি ব্রাহ্মণ নাও হয় বিধবা কোনো মহিলাকে, বা এরকম অসহায় বিধবা এরকম মহিলা যদি হয় সেও খুব ভালো, তাকে আতপ চাল দান করতে, বেশ। তাকে আতপ চাল দান করতে, ঠিক আছে, বা সাদা কোনো বস্ত্র তাকে দান করতে, বেশ। নিজের সামর্থ্য অনুযায়ী। দেখুন, আমরা সবসময় রত্ন তাবিজ কবচ ধারণ করলে আমাদের বেটার ফলাফল হবে এটা কিন্তু কখনোই নয়। বেশ কিছু আমাদের জীবনের সিচুয়েশন আছে যে টুকটাক কোনো টিপস করলে আমাদের জীবন পরিবর্তন হয়। তো এখানে অনেক দিক, একটা হচ্ছে দান করছেন একটা পুণ্যকর্ম, সাদা জিনিস দান করছেন সেটা শুক্রের দ্বীপে এফেক্ট পড়ছে, অসহায়কে দান করছেন তার একটা আশিস আপনার সঙ্গে থাকছে। কথা বুঝতে পারলেন? অতএব এই প্রক্রিয়া করে দেখুন, আশা আছে কিছুটা ফলস্রুত হতে পারে। বাকিটা আপনাকে একটু শুক্র গ্রহের প্রতিকার করতে হবে। অবশ্যই ভালো থাকবেন। কাটোয়াতে থাকেন, বর্ধমান আমার চেম্বার আছে, পারলে একটা যোগাযোগ করতে পারেন। এটা দিনের সাথে হচ্ছে। প্রতিকার না লাগলে তাকে ডাইরেক্ট বলে দিই, এবং চেষ্টা করি, যেমন মানুষটা ফোন করলো একটা, মানে দেখুন সবার প্রতিকার করার সবসময় সামর্থ্য থাকে না, তাহলে তার কি প্রতিকার করতেই পারবে না? কিছু টিপস অন্তত আমার তরফ থেকে যেটা বলা সম্ভব, বা যেটা করলে সে কিঞ্চিত ফল অন্তত লাভ করতে পারে, তাদেরকে বলে দেয়। আলোচনায় ছিলাম মঙ্গল গ্রহ যাদের পজিটিভ দিক আছে, প্রথমেই বছরের নতুন দিক শুরু হবে, নেগেটিভ নিয়ে শুরু করা যায় না, তো পজিটিভ নিয়ে শুরু করি। যাদের মঙ্গল পজিটিভ দিক আছে তারা কি রকম ফল পাবেন? অনেকে আছে দীর্ঘদিন ধরে কোনো মামলা, কোনো আইনত ঝামেলায় জড়িয়ে রয়েছে, দীর্ঘদিন যাবৎ সেই ঝামেলা মেটাতে পারেননি তাদের। আর যারা দীর্ঘদিন ধরে কোনো ডিফেন্স লাইনের জবের জন্য ট্রাই করছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন ডিফেন্স লাইন একটা জব হয়ে যায়, আপনার ছোটবেলা থেকে শখ, আপনার সন্তান মিলিটারিতে যাক,
আপনার সন্তান দেশের একজন সৈনিক তৈরি হোক, আপনার সন্তান দেশের রক্ষার কাজে লাগুক, এই চিন্তাভাবনা যাদের রয়েছে দীর্ঘদিন ধরে সেই চিন্তাভাবনাতে ডিস্টার্ব হচ্ছে, ফেলিওর হচ্ছেন। 2025 সাল আপনার জন্য গুড লাক হতে পারে যদি মঙ্গল আপনার পজিটিভ দিক থাকে, কারণ মঙ্গল সৈনিক এবং এই যে শোল্ডার লাইনটাকে টোটালি কিন্তু এই মঙ্গল বছরে প্রচণ্ডভাবে পজিটিভ দিক থাকবে। আর কি থাকবে? দীর্ঘদিনের ঝামেলা অশান্তি লেগেই ছিল, কোনো প্রকার মিটছিল না, শত্রুতা মিটে যাবে। তাহলে মঙ্গল যাদের পজিটিভ রয়েছে তাদের আইনত ঝামেলা, বিশেষ করে ভূ সম্পত্তি নিয়ে, মঙ্গল কোনো এক দিয়ে ভূমিকারক গ্রহ বলা হয়, অর্থাৎ অংশীদারি কোনো ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে ডিস্টার্ব চলছিল, ভাগ বাটোয়ারা হচ্ছিল না। মঙ্গল যদি আপনার পজিটিভ থাকে এই 2025 সালে সেই অংশীদারি ব্যাপার আপনার মিটে যেতে পারে এবং আপনি বেটার কিছু সাকসেসফুল পেতে পারেন সেই দিক দিয়ে। দীর্ঘদিন আপনার অংশ আপনি পাচ্ছিলেন না, আপনার জিনিসের প্রতি আপনার অধিকার ছিল না, আপনার জমি আপনার বাড়ির প্রতি আপনার অধিকার ছিল না, 2025 সাল পারে সেই দিকটাকে পরিবর্তন করে পজিটিভ দিক করে দিতে। এই হচ্ছে মঙ্গলের পজিটিভ দিক। থাকবো আলোচনা, দেখে নিই কে রয়েছে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের নাম বলুন। নাম শ্রীকৃষ্ণা ভৌমিক। শ্রীতৃষ্ণা ভৌমিক। বয়স কত হলো মেয়ের? মেয়ে 17+। মেয়ের নাম শ্রীতৃষ্ণা বললেন তো? মেয়ের নাম শ্রীকৃষ্ণা ভৌমিক। টিভিতে শুনে উত্তর দেবেন না, তাহলে কিন্তু আমি লাইনটা কেটে দিতে বাধ্য হব। মেয়ে 17+। টিভিতে শুনে উত্তর দিলে আমি ফোনটা কেটে দেব কিন্তু, দুঃখিত। সবার কাছে একটা আমার রিকোয়েস্ট, যারা ফোনের লাইভ অনুষ্ঠানে ফোন করছেন, লাইভ অনুষ্ঠানে যারা ফোন করছেন, দয়া করে টিভির সাউন্ডটা মিউট করে দেবেন। দেখুন, অনেকেই লাইভ ফোনে ফোন করার জন্য, কথা বলার জন্য একটু ব্যস্ত থাকে, তো আপনি যদি এরকম করতে থাকেন তাহলে আমি অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবো না, না পারবো আমার মূল আলোচনায় থাকতে। অতএব যারা ফোন করছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে টিভির সাউন্ডটা একটু মিউট করে আমার সঙ্গে কথা বলুন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের যে প্রশ্ন আপনারা করছেন সেই প্রশ্নের উত্তর দেয়া। জ্যোতিষ মানে ভাগ্য পরিবর্তন নয়, মানে জ্যোতিষ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, আপনার ভাগ্যকে চেঞ্জ করে দেবে, এটা নয়। ভাগ্যে যা আছে তা থাকবে। জ্যোতিষ কি তাহলে? কেন মানুষ জ্যোতিষের কাছে যাবে? কেন রত্ন পরিধান করবে? কেন তাবিজ কবচ করবে? কেন পূজা পাঠ করাবে? আপনি সঠিক পথে যাতে চলতে পারেন। একজন সঠিক জ্যোতিষ আপনাকে বলে দিতে পারে আপনার জন্য সঠিক রাস্তা কোনতে হবে। সেই সঠিক রাস্তার ভিতরে যদি রত্ন হয়, সেই সঠিক রাস্তার ভিতরে যদি মহাযন্ত্রম কবচ হয়, সেই সঠিক রাস্তার ভিতরে যদি পূজা পাঠ হোমযজ্ঞ হয়, সেগুলো আপনাকে করাতে হবে। অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবে। ছিলাম মঙ্গলের পজিটিভ দিক নিয়ে। সব কিছু লাইভ ফোন অনুষ্ঠান টাইম শর্ট থাকে, মানে ডিপ আলোচনা করার ব্যাপার থাকে না, জাস্ট হালকা করে আলোচনা করছি, নেগেটিভ নিয়ে আলোচনা করি। যেমন পজিটিভ দিক বললাম তেমনই বলছি, দীর্ঘদিন ধরে যারা ভূমি সংক্রান্ত ব্যাপারে ডিস্টার্ব ছিলেন, এই ভূমি সংক্রান্ত ঝামেলা এবার আইনি ঝামেলায় জড়িয়ে যাবে। দীর্ঘদিন ধরে আপনি শরীরের জন্য কোনো মেডিসিন খাচ্ছিলেন, ডক্টর বলেছে আপনাকে অপারেশন নাও হতে পারে, এই সময় আছে 2025 সাল আপনার শরীরে অস্ত্রোপচার হওয়া। আপনার জন্মছকে কোনো ফাঁড়া যোগ ছিল, অ্যাক্সিডেন্টলি যোগ ছিল, মঙ্গলের নেগেটিভ থাকলে এই 2025 সালে আপনার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আপনার রক্তবাহিত কোনো রোগের সমস্যা ছিল, মঙ্গল নেগেটিভ আছে, এই 2025 সাল আপনার সেই রক্তবাহিত সমস্যা তৈরি করতে পারে। আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়েছিলেন যেটা মিটে যাওয়ার কথা ছিল, 2025 সালে বৃদ্ধি হতে পারে যদি মঙ্গল আপনার নেগেটিভ থাকে। তাহলে এগুলো হচ্ছে মঙ্গলের পজিটিভ আর মঙ্গলের নেগেটিভ। কিন্তু শুধু মঙ্গলের বছরে এইটুকু নয়, মঙ্গলের বছরে এক বিশেষ দিন, অবশ্যই দিনটাকে মার্ক করে বলছি, আপনারা দিনটাকে মাথায় রাখবেন। মঙ্গলের বছরে এক বিশেষ দিন মার্চ মাসের 29 তারিখ, আবারও বলছি 29 মার্চ, অ্যাকচুয়ালি 28, 29 এবং 30 মার্চ। ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসের এক বিশেষ তারতম্য, বা এই যে তিনটি তারিখ 2025 অফ 28, 29 অ্যান্ড 30 মার্চ, এই তিনটে দিন বিশেষ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কেন? আমরা জানি যে শনির সাড়ে চলছিল, শনি কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে। এই যে শনি কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে, এই দিনটা
যে দিনে প্রবেশ করছে সেই দিনটা কিন্তু এক মানে অন্যতম দিন হতে চলেছে। কেন অন্যতম দিন? 29 তারিখ, টাইমটা এক্সাক্ট আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, অবশ্যই আমি আর অনুষ্ঠানে বলে দেবো যে কোন টাইমে হচ্ছে, সেটাও আমি আলোচনায় থাকবো। কত ডিগ্রি বেস করে যাচ্ছে, কি ফলাফল হতে পারে সেগুলো থাকবো। অ্যাকচুয়ালি লাইভ ফোন অনুষ্ঠানে অত তো টাইম থাকে না, আলোচনায় থাকবো। তো এই যে 29 তারিখে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে এবং এই দিনকে কিন্তু সূর্যগ্রহণ রয়েছে। তো সূর্যগ্রহণ তো প্রত্যেক বছর হয়, তাহলে এই দিনে বিশেষত কেন না? এই দিন একই রাশির ঘরে, মীন রাশির ঘরে 6টি গ্রহের অবস্থান হতে চলেছে। আবারও শুনবেন, 2025 অফ মার্চ 29, মার্চ মাসের 29 তারিখে একই রাশির ঘরে 6টি গ্রহের অবস্থান হতে চলেছে। সেই দিনই অমাবস্যা এবং সেই দিন কিন্তু সূর্যগ্রহণও রয়েছে। অর্থাৎ এই দিন কিন্তু ইতিহাসের খাতায় এক বিশেষ তারতম্য দিন। এই দিন আমাদের ভারতবর্ষ বা গোটা বিশ্বে কিন্তু কোথাও না কোথাও বড় আকার কোনো ক্ষতি পর্যন্ত হতে পারে, বা আমাদের জন্মছকের যাদের লগ্নভাব কমজোর আছে তাদের জীবনে বিপর্যয় পর্যন্ত আসতে পারে। বিশেষ করে যারা মীন রাশির জাতক, যারা মীন লগ্নের জাতক, তারা কিন্তু সদা সর্বদা এই সময়টা, এই দিনটা অতীব সাবধানে থাকবেন এবং নিজেকে সংযম রাখবেন। থাকবো আলোচনায়। দেখেন এই কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? একটু মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম? শ্রাবণী মণ্ডল। শ্রাবণী মণ্ডল। বয়স কত হলো মেয়ের? 25 ক্লাস। আপনার নাম? দীপালি মণ্ডল। আচ্ছা, বলুন, মেয়ের কি বিবাহিত জীবন নিয়ে জানার ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের জন্মছক বিচার করেছেন? মেয়ের তো ভৌম দোষ রয়েছে। হ্যালো। ভৌম দোষ আছে না? জানি না তো। আপনি এর আগে কাউকে দিয়ে বিচার করিয়েছেন, সে মাঙ্গলিক বা ভৌম কিছু বলেনি? মাঙ্গলিক বলেছে, মানে- ওই ভৌমঙ্গি বলেন। আচ্ছা, হ্যাঁ, আপনাকে জানিয়ে দিই, অ্যাকচুয়ালি মাঙ্গলিককেই মানে ভৌম দোষকেই মাঙ্গলিক বলা হয়। ও, কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ, চন্দ্রোক্ত দিক দিয়ে বিচার করে ভৌমোক্ত ভাব বলি, আর লগ্নোক্ত দিক দিয়ে বিচার করে মঙ্গল ভাব বলি, কিন্তু বিচারটা হচ্ছে মঙ্গলের দোষ, সেটা আপনি ভৌম বলেন বা মাঙ্গলিক বলেন। কথা বুঝতে পারলেন? আমাকে ওই মাঙ্গলিকই বলেছে। হ্যাঁ, তো এই দোষের দেখুন, আমি তো আপনার মেয়ের জন্মছক দেখিনি, এখানে কাউন্ট করে যেটা পেলাম সেটা আপনাকে বলছি। আচ্ছা, তা এই দোষের কি কোনো প্রতিকার প্রতিরোধ কিছু হয়েছে? না, কিছু তো করিনি। ও তো মানে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। সে হোক, বিয়ে করুক, সুখময় সংসারটা তো করতে হবে। কথা বুঝলেন? প্রথম কথা হচ্ছে, ও জীবনের সব থেকে ভুল ডিসিশন নিয়েছে যে প্রেম করে বিবাহ করে নিয়েছে, ঠিক তো? হ্যাঁ। দ্বিতীয় দিক হচ্ছে, সাংসারিক জীবনে অলরেডি শুরু হয়ে গেছে, এরপরে যত দিন যাবে ভীষণ পরিমাণে ডিস্টার্ব হবে, যেটা বর্তমানে আপনারা সূত্রপাত বুঝতে পারছেন, তাই তো? হ্যাঁ। তো এর প্রতিকার আপনারা জেনেও যদি না করে থাকেন, তাহলে ভুগবে কে? আপনাদেরই ভুগতে হবে। মানে এখন প্রতিকার করলে ও তো আমাদের সঙ্গে যোগাযোগ করছে না, আসছে না। আপনার সঙ্গে যোগাযোগ করছে না, কিন্তু প্রতিকারের ব্যবস্থা অন্যরকম ভাবে করতে হবে। ও দিলে যোগাযোগ করবে আর কি। অবশ্যই। প্রথম কথা হচ্ছে, মেয়ে এই মুহূর্তে, আমি যেটা বুঝতে পারছি, এই মুহূর্তে আপনার তো এটা মনে হওয়া উচিত, আপনি জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে বলছি, এই মুহূর্তে মেয়ের যা পরিস্থিতি বুঝতে পারছি, ও নিজের ঠিকঠাক মানে কি করবে কি হবে বুঝে পাচ্ছে না। কারণ ও যে পালিয়ে যাবে বা ও যে এরকমভাবে বিয়ে করবে, এটা আপনাদের তো চিন্তা ভাবনার বাইরে ছিল। হঠাৎ করে যে ডিসিশন নিল, তার ভিতরে কিন্তু বিশেষ কোনো কারণ রয়েছে, আমি মিডিয়াতে বলতে চাইছি না। আমি বলে দিচ্ছি, ওকে কি বশ করা আছে? সব মিডিয়াতে বলা উচিত নয় বলে বলছি না, আমি তো আপনাকে ইঙ্গিত দিয়েই দিলাম। হ্যাঁ, আমিও এটা আন্দাজ করতে পেরেছি। আন্দাজ করে বসে থাকলে কিচ্ছু হবে না, আন্দাজ করে বসে থাকলে কিছু হবে না। আপনার ওটা কাটাতে হবে তো। আপনার মেয়েকে 24 বছরের ঊর্ধ্বে আপনি হাতে করে মানুষ করেছেন, তা আপনার মেয়ের মতিগতি আপনি জানবেন না। আমি যতই জ্যোতিষ হই, আমি জানতে পারি না ততটা, আপনার মতো জানতে পারি না। তো আপনি এই যে পজিশন কথাগুলো বলছেন, এটাকে এর প্রতিকারের রাস্তা আপনাকে বার করতে হবে। শনিবার মেছেদা চেম্বার থাকি, সব মিডিয়াতে তো বলা যায় না, বেশ কিছু পার্সোনাল ব্যাপার থাকে। শনিবার মেছেদা চেম্বার আছি, 5 লাখ টাকা যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জ্যোতিষ মানে মিরাক্কেল নয়, আমার গুরুদেবের আশীর্বাদ এবং আমার ইষ্ট
দেবদেবীর কৃপাতে চেষ্টা করি আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং তার প্রতিকারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা। শুধু প্রতিকার আমি করে দিই এটা ভুল ধারণা, কিন্তু মানে এটা কেউ ভাববেন না যে দীনেশ আচার্যর কাছে যাব আর প্রতিকার হয়ে যাবে। দীনেশ আচার্য কারোর কাছে প্রার্থনা করতে পারে, তার কৃপাতে আপনার প্রতিকার বা প্রতিরোধ হতে পারে। তবে বিশেষ যোগ বিশেষভাবে কাজে লাগাতে হবে। সেই বিশেষ দিনগুলোর কথা তো আমি বারবার বলে দিই। যেমন এই একটা যোগের কথা বলছিলাম, এই দিন তো বিশেষ তন্ত্র প্রয়োগ, বিশেষ তন্ত্র প্রয়োগ। আমার গুরু মহারাজ বলতো যে বিশেষভাবে, মানে আমার গুরু মহারাজের এক দীক্ষা হয়েছিল, তন্ত্রোক্ত দীক্ষা হয়েছিল এই সূর্যগ্রহণের দিন। অমাবস্যা ছিল, সূর্যগ্রহণ ছিল, এই দিন তার দীক্ষা হয়েছিল। এবং এই যে গুরু মহারাজ এই দিন দীক্ষা বলে, সে দীক্ষার এক আলাদা রকম শক্তি সঞ্চয় করেছিল। কারণ কোনো অমাবস্যার দিনকে যদি সূর্যগ্রহণ থাকে এবং গ্রহের তারতম্য চন্দ্র বা কেতুর সঙ্গে কানেকটিভ কিছু থাকে, চন্দ্র শনি কেতু এরা একে অপরের সঙ্গে কানেকটিভ হলে এই দিন তন্ত্রোক্ত সাধনা, তন্ত্রোক্ত ক্রিয়া জন্য অতি উত্তম হয়ে দাঁড়ায় এবং তন্ত্রোক্ত দীক্ষার জন্য অতি উত্তম দিন। অতএব যারা অপেক্ষায় রয়েছেন, তন্ত্রোক্ত বিশেষ কাজ প্রায় অসম্ভব মনে করে রেখেছেন, সেরকম কোনো কাজকে সাফল্য করার এক বিশেষ দিন। দীনেশ আচার্য করে দেবে এরকম ব্যাপার নয়। যদি কেউ তন্ত্রবিদ্যা সঠিকভাবে জানে, তন্ত্রোক্তভাবে তার যদি অভিষিক্ত বা দীক্ষা থাকে, সে এই দিন কাজে লাগিয়ে আপনার জীবনে সেই সমস্যার সমাধান করে দিতে পারে। থাকবো আলোচনায়, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? অভিক দে বলছি। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, নিজের বিষয়? না না, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বিয়ে হয়েছে। মেয়ের নাম বলুন। মামনি হালদার। আচ্ছা, মেয়ের মায়ের নাম? মেয়ের বয়স 25 বছর। মেয়ের মায়ের নাম? মেয়ের মায়ের নাম হচ্ছে মিনতি দে। মেয়ের বয়স কত? 25 প্লাস। আচ্ছা, 25 প্লাস। মেয়ের বিবাহিত জীবন নিয়ে জানতে ইচ্ছুক, তাই তো? হ্যাঁ। বিয়ে দিয়েছেন কতদিন হয়েছে? বিয়ে ওর একটা ছেলে আছে। কতদিন হয়েছে? ওই 7-8 বছর হবে। 8 বছর। কিছু মনে করবেন না, আমি বলতে না চাইলে বলছি। আপনার মেয়ের এরপর, আমি ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করবো সুখময় জীবনযাপন হোক। এরপর কতদিন বিবাহিত জীবনে স্থায়ী সংসার হবে, বিবাহিত জীবন সুখময় জীবনযাপন করতে পারবে, তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। প্রবল, মানে প্রথম কথা, এখন যেখানে ওর বিবাহিত জীবনে যেখানে রয়েছে, ওর পার্শ্বিক ভীষণ পরিমাণে শত্রুতা হয়ে গেছে। মানে ও যে বাড়িতে রয়েছে, ওকে কোনো না কোনো প্রকারভাবে এমন ডিস্টার্ব করছে, দেখবেন মাঝে মধ্যে আপনার মেয়েও যেন একটা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ওর মেজাজে ধরে রাখতে পারছে না, ঠিক এরকম একটা প্রবলেম চলছে, ঠিক কি না? হ্যাঁ 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 হ্যাঁ। মানে দেখবে আপনি একটা জিনিস খুব ভালো করে ফলো করবেন যে বেশ কিছু পজিশনে মেয়ে নিজে কন্ট্রোলের কথা বলছে, না আমি এই জায়গাটা কন্ট্রোল করব, এটা করতে চাইছি না, কিন্তু পরক্ষণে মেয়ে সেটা করেও ফেলছে। তার কারণ আপনার মেয়ে যেখানে আছে সেখানে ভীষণ পরিমাণে শত্রুতা লেগেছে এবং অ্যাডজাস্টমেন্টের একটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে। মানে ও নিজেও একটা কনফিউজে আছে যে আমি কতক্ষণ ধৈর্য ধরে আর সংসার করতে পারবো। আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিকার আছে, প্রতিকার আছে। আর সব থেকে প্লাস পয়েন্ট, আপনার কাছে সময় রয়েছে। আপনি কৃষ্ণনগরের কোথায় থাকেন? কৃষ্ণনগরে আমি প্রপারেই থাকি, পরেরপাড়া এলাকায়। প্রপার কৃষ্ণনগরে আমার চেম্বার আছে। যদি মনে হয় আপনার, আমি তো প্রবলেমের কথা বললাম, আপনি দেখুন জ্যোতিষ আমি একলা নয়, আরও অনেকে রয়েছে। যদি মনে হয় যে দীনেশ আচার্যের কাছে আমার যাওয়া উচিত, আমার কাছে এসে প্রবলেম বলতে লাগে না আমার গুরুর কৃপাতে, তো যদি মনে হয় আপনার যে মানুষটার কাছে আমার যাওয়া উচিত, একটাবার আসবেন। কি প্রবলেম আছে আপনার কিচ্ছু বলতে হবে না, কোথা থেকে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, কিভাবে সমাধান হবে, আর কতদিন ধরে প্রবলেমটা চলছে, আর কতদিনের সমাধান পাবেন, ডিটেলসটা বলে করে দেওয়ার দায়িত্ব আমার। আর আমি দীনেশ আচার্য, আমার সমস্ত কাজ লিখিত গ্যারান্টি দিয়ে হয়। ভালো থাকবেন। শুক্রবার কৃষ্ণনগর থাকি, প্রত্যেকবার বলি আমি দীনেশ আচার্য, আমার প্রত্যেকটা কাজ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি, সমস্যা শুনি না। আমি যদি প্রবলেম বলতে না পারি, সোজা বলে দেবো, আপনাকে ভিজিট ফেরত দিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো। আমি যদি প্রবলেম দেখার ক্ষমতা না রাখি, তা প্রবলেম সলভ করার ক্ষমতা আমার নেই, আমি মনে করি। আমার কেন, কারোর নেই। যে জ্যোতিষ আপনাকে বিচার করে আপনার সমস্যা সম্পর্কে বলতে না পারে, সে আপনার সমাধান করতে পারে না। আমাদের মিসগাইডের প্রথম কারণ জানেন তো, অনেক মানুষ আজকে বলে না আমি এই তো তান্ত্রিকের কাছে গিয়ে ঠকেছি, ওই জ্যোতিষের কাছে গিয়ে ঠকেছি। সে ঠকাক বা আপনি ঠকুন, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন সেটা যে আপনি কেন আপনার
প্রবলেমটাকে সেখানে খুলে বলেছেন। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যাদের এরকম ধরনের সমস্যা আছে আর বলছে এরকম আমি এখানে গেছি কাজ হয়নি, ওখানে গেছি কাজ হয়নি, আমি তাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, 99% মানুষের একটাই কথা, আচ্ছা আপনি গিয়ে প্রবলেমটা খুলে বলেছিলেন তো? বলছে হ্যাঁ। খুব ভালো করেছেন। আপনি গিয়ে প্রবলেমের কথাই খুলে বললে সে কি করবে? তার দেখার ন্যূনতম যোগ্যতা থাকা দরকার। আমরা অনেক সময় তো অনেক কাজ আছে আমরা যেগুলো দেখে নিই, বিচার করে নিই বলি দেখুন কিছু মনে করবেন আপনার কাজটা আমার দ্বারা সম্ভব না, ক্লিয়ার বলে দিই। রবিবার দিনকে অনেকে, আমি আমার গৃহমন্দিরের কথা বলি, যারা আর্থিক দিক দিয়ে সমস্যা রয়েছেন তারা আমার গৃহমন্দিরে যাবেন। তো এই গত রবিবারের কথা বলছি, গৃহমন্দিরে যাবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তো এক ভদ্রলোক গেছে, সে মোটামুটি কিছু কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে নিয়ে গেছে, ও একটা কাজ করাবে। আমি দেখে দেখে বললাম দেখুন আমার দ্বারা সম্ভব নয়। উনি বলছে যে আমাকে যা করতে হয় আমি সব করবো, আপনার যত টাকা পয়সা লাগে তত দেবো, কিন্তু আমার কাজটা করে দিন। আমি বললাম দেখুন আমি তো বিচার করে দেখছি কাজটা আমার দ্বারা হবে না, আপনাকে কেন বলবো? এটা দিনের সাথে আমি 10টা কাজ দেখলেই যে 10টা কাজ করব তার কোনো গ্যারান্টি নেই। এই চিন্তা ভাবনা নিয়ে কেউ আসবে না যে আমি দিনের সাথে কাছে যাচ্ছি আর কাজ করে দেবো, একদম নয়। অনেকে আমার চেম্বারে যারা আছে তারা জানে যে কাজ নিয়ে গেলেই সব কাজ করবে তা না। আমি দেখবো যেটা আমার দ্বারা সম্ভব হবে, তবে কোনো মানে নেগেটিভ কাজ আমি করি না। যারা নেগেটিভ কাজের চিন্তাই করে আসছেন একদম আগের থেকে বলছি আসবেন না। আমি নেগেটিভ কোনো কাজ করি না। হ্যাঁ, আপনাকে পজিটিভ করার জন্য আপনাকে কেউ ডিস্টার্ব করছে সে জায়গাটা গার্ড দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনি কারোর উপরে নেগেটিভ কোনো কিছু ক্রিয়া করতে চান দয়া করে আমার কাছে আসবেন না। আমি নেগেটিভ কোনো ক্রিয়া করি না, আমি নেগেটিভ কোনো কাজ করি না, তারা আসবেন না। আর তন্ত্রোক্ত বিষয়ে যে কোনো কঠিন কাজ আমি আগে দেখে নিই, যদি আমার দ্বারা সম্ভব হয় ক্লিয়ার, হ্যাঁ, যদি সম্ভব না হয় ক্লিয়ার না। আগেই সন্তুষ্টি আগেই অসন্তুষ্টি, আগে তারপরে কিছু নয়। থাকবো আলোচনায়। দেখে নি কে রয়েছে। হ্যালো, নমস্কার দাদা। কোথা থেকে বলছেন? আমি বনগাঁ থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে সঞ্জয় রায়। সঞ্জয় রায়। সঞ্জয় রয়। বয়স কত হলো ছেলের? 24+। 24+। আপনার নামটা বলুন। টুম্পা রায়। টুম্পা রয়। ছেলের এডুকেশন আর কেরিয়ার জানতে চাইছেন তাই তো? ক্যারিয়ার নিয়ে, এডুকেশন না। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন মূল একটা বিষয় আপনাকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন আপনার ছেলের বৃহস্পতি খুব ভালো। বৃহস্পতি ভালো হলে দেখবেন এরা খুব এমনিভাবে দায়িত্বশীল, কিন্তু মূল একটা ডিস্টার্ব হচ্ছে ও কোনো কিছুর প্রতি এক স্থিরতা আসতে পারছে না। মানে হচ্ছে কী করবে সেটার প্রতি স্থিরতা আসতে পারছে না, নানান প্রকার চিন্তাভাবনা করে ফেলছে, এবং প্রত্যেকটা কর্মে মানে যেটাই ও চিন্তাভাবনা নিয়ে এগোতে যাচ্ছে কিছু না কিছু একটা বাধা চলেই আসছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার প্রধান কারণ ওর হরোস্কোপে কিন্তু মারাত্মক ডিস্টার্ব দেখছি না। ডিস্টার্বের মূল পজিশন হচ্ছে আপনার বাস্তুতে। আপনার বাড়ির ঈশান কোণে কি আছে? উত্তর পূর্ব কোণে তো পূর্ব কোণে। ঈশান কোণ যেটাকে বলা হয়। হ্যাঁ, উত্তর পূর্ব কোণে ওই যে গাছপালা নোংরা। নোংরা। কতদিন ধরে আছে এটা? অনেক দিন। আপনার বাস্তুতে দিশা মানে দোষ তো রয়েছে, আর ওই যে ঈশান কোণে ডিস্টার্ব, যার কারণে আপনার বাড়িতে কোনো শুভকর্ম হবে না। এবং দেখবেন, আর ছেলের আরেকটা দিক বলছি, শনির সঙ্গে রবির টান রয়েছে, ছেলের সঙ্গে কিন্তু বাবার একটু মতবিরোধ ঘটতে পারে, লক্ষ্য রাখবেন জিনিসটা। একদম ঠিক বলেছেন দাদা। বুঝতে পারলেন আমার কথা? অতএব দুটো দিক ডিস্টার্ব দেখছি, একটা শনির সঙ্গে রবির টান রয়েছে, বাবা এক সিদ্ধান্ত নেবে ছেলের পছন্দ হবে না, ছেলে একটা সিদ্ধান্ত নেবে বাবা সেটা পছন্দ করবে না, যেটা অলরেডি চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর মায়ের সাথে আপনাকে যত রাগ জেদ সব আপনাকে সহ্য করতে হবে। আপনার কথা কি বলবো, যত রাগ জেদ সব আপনাকে সহ্য করতে হবে। তবে হ্যাঁ, আপনার ছেলে আপনাকে ভীষণ ভালোবাসবে, ঠিক আছে? আপনি বাস্তুর ডিস্টার্ব রয়েছে, সর্বপ্রথম কোনো বাস্তুবিদের কাছে গিয়ে বাস্তুর প্রতিকার করার চেষ্টা করুন। আর সেকেন্ড হচ্ছে আপনার ছেলের এই শনি রবি যে বীজ যোগ টানটা রয়েছে এটাকে খণ্ডন করুন। নচেত কর্ম যদি করেও, ও যদি কোনো কর্ম পেয়ে যাবে সহজে, সেটা নিয়ে সমস্যা নেই। 2025 সালে দেখবেন ওর কর্ম হয়ে যাচ্ছে, সেই কর্মে স্থায়িত্ব হওয়ার সম্ভাবনাও কম থাকবে। কেমন? দাদা বলছি কি একটা কথা জিজ্ঞাসা করব? একদম। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি আমি। বলছি কি ওর সরকারি চাকরি যোগ আছে? আছে। আমি এই জায়গাটায় আপনাকে বলছি কর্মের যোগ ওর আছে, কিন্তু কর্মের জায়গায় স্থায়িত্ব হওয়া বা মানে যোগ থাকলে আমরা অনেক সময় পাই না। আমাদের দেখবেন অনেক সময় আপনি আপনার হাজব্যান্ডের জন্য বাড়িতে দেখা যায় দুপুরবেলার ভাত রান্না করেছেন, ভাত ডাল তরকারি সব রান্না করেছেন, ওনার জন্য রান্না করেছেন, উনি খেতেও বসেছে, যদি ওনার
কোনো জায়গায় এমন ডিস্টার্ব থাকে যে সেই খাবারটা ওনার সেদিন পাওয়ার কথা নয়, তো খেতে বসার পরে উঠে চলে যাবে। কথা বুঝতে পারলেন? অতএব আমাদের প্রাপ্য জিনিস আমরা সবসময় পাবো তা নয়, বিভিন্ন কারণে সেটাতে বাধা পড়ে। ছেলের বাস্তুদোষ এবং শনি রবির টার্নের জন্য ডিস্টার্ব আছে, এটা প্রতিকার করুন, ভালো থাকবেন। বনগার কোথায় থাকেন আপনি? এটাই তো আজকে অনুষ্ঠানে বললাম যে 2025 সালে যারা প্রশাসনিক দিকে আছে তাদের জন্য খুব ভালো। বনগার কোথায় থাকেন? আচ্ছা, আমি বনগা তো একসময় অ্যাকচুয়ালি 12-14 বছর চেম্বার করেছি, এখন আমি করতে পারি না সময়ের জন্য। চাকদাতে অথবা আমার গৃহমন্দির আপনার কাছাকাছি, গাইঘাটা থেকে কাছাকাছি আমার বাড়ি, ঠিক আছে? আপনি একটাবার এসে যোগাযোগ করতে পারেন, ভালো হবে আরও। দর্শক বন্ধুদের, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তাহলে জ্যোতিষ কি, তন্ত্র কি, সমস্ত কিছু আলোচনা করলাম। আরও দিনের কথা যখন বলছিলাম, একটা বিশেষ দিনের কথা বলি। আগামী 30 ডিসেম্বর, 30শে ডিসেম্বর পৌষ মাসের বকুল অমাবস্যা। আমি আলোচনা করেছি এর আগে, বকুল অমাবস্যা বিশেষ যোগ। যে কোনো প্রকার কঠিন সমস্যা, বিশেষ করে যাদের ডিভোর্স হতে চলেছে সম্পর্ক, বিবাহিত জীবন যাদের ডিভোর্স হতে চলেছে, স্ত্রী অনেক দিন ছেড়ে চলে গেছে, সে কারোর সঙ্গে হোক বা বাবার বাড়িতে চলে গেছে, দীর্ঘদিন আসতে চাইছে না, বা প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটেছে, কোনো প্রকার সলিউশন করতে পারছে না, তাদের জন্য বেটার দিন এই দিনে যোগাযোগ করুন। এই বকুল অমাবস্যাতে এই ধরনের কাজকে সাফল্য করে দেওয়ার এক তারতম্য সুযোগ। আমি আমি কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি। আর এই মায়াংতন্ত্রে আমি শুধু নয়, যারাই মায়াংতন্ত্রে কাজ করে, মায়াংতন্ত্রে যারা কাজ করে প্রত্যেকের কাজ কিন্তু এইরকম বিষয়। অনেকের ধারণা আছে না, আমার স্ত্রী চলে গেছে আমাকে ছেড়ে, বা আমার প্রেমিক বা প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছে, তাকে কিছু খাওয়াতে ছোঁয়াতে পারবো না, দরকার নেই। মায়াংতন্ত্র এক প্রকার বিশেষ মায়াজাল, যেখানে কিছু খাওয়ানো ছোঁয়ানো ছাড়াও সঠিকভাবে তন্ত্র প্রক্রিয়া যদি করা হয়, তাতেও তার উপরে ভীষণভাবে কর্মের এফেক্ট পড়ে। আপনাকে যদি সঠিকভাবে প্রয়োগটা করে দেওয়া হয়, অবশ্যই আপনি সাফল্য পাবেন। হ্যালো, হ্যাঁ, দেখে নি কে রোজ। হ্যালো, কোথা থেকে বলছেন? বলছি মাগা থেকে বলছি। শ্রেয়া রায় সম্বন্ধে জানতে চাই। কার সম্বন্ধে? শ্রেয়া রায় কে হয়? আমার মেয়ে হয়। আপনার মেয়ে। শ্রেয়া রায়ের বয়স কত হলো? 22+। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিঠু রায়। মেয়ের কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কেরিয়ার, বিবাহিত জীবন, খুব ভালো কথা। সবার আগে একটা বিষয়, মেয়ের ব্যক্তিগত বিষয় জানতে হবে, সেটা কি? আচ্ছা, মেয়ের ধৈর্যটা একটু কম, মাঝে মধ্যে বিশেষ জিনিসে ধৈর্য রাখতে পারে না, লক্ষ্য করেন কি? সর্বোত্তমভাবে জানতে হবে, কর্ম হোক বা সাংসারিক জীবন, যার ধৈর্য কম তার কিন্তু না কর্মজীবন ঠিকঠাক ভালো হয়, না সাংসারিক জীবন ভালো হয়। বিশেষ ক্ষেত্রে আপনার মেয়ের চন্দ্রগ্রহের স্থিতি ভালো নয়, চন্দ্রগ্রহের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে। এক হচ্ছে, চন্দ্রগ্রহের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি থাকলে তাদের হতকর্মে বাধা সৃষ্টি হয়, মানে হয়ে গেছে প্রায় হয়ে গেছে, কিন্তু কারো একটুখানির জন্য কাজটা সাকসেসফুল হবে না। দ্বিতীয় কথা, দেখবেন এদের ভিতরে একটা যত দিন যাবে ততটা লেজি ভাব, মানে করব, মানে মনে ভীষণ ইচ্ছা থাকবে, মুখে বলবেও, কিন্তু করব হচ্ছে হবে, এই ঢিলমি ভাব লেগে থাকবে, লক্ষ্য করেন কি না? এই জায়গাটা আগে পরিবর্তন করতে হবে, নচেত না কর্ম না বিবাহিত কোনো দিক ভালো হবে। আপনি মেয়েকে দুটো জিনিস বলুন, প্রতিকার প্রতিরোধ করলেই তো সমাধান হয় না। এক হচ্ছে নিজের প্রতি কন্ট্রোল করুক, ধৈর্য শক্তি বৃদ্ধি করুক, কোনো রত্ন তাবিজ কবচ কিছু প্রয়োজন নেই। এই দুটো দিক যদি আপনার মেয়ে করতে পারে, সুকর্ম এবং সুযোগ্য পাত্রের সঙ্গে খুব শীঘ্র বিবাহ হয়ে যাবে। কেমন? ভালো থাকবে। সঠিক জ্যোতিষ পরামর্শ তো এরকমই হয়, যেখানে কোনো ভেলকি থাকবে না যে আপনাকে নিতেই হবে। প্রত্যেকে ফোন করলে প্রত্যেকের প্রবলেম থাকে, আর অনেক মানুষের ব্যাপার রয়েছে যারা একটু ফোন করে তারা জানতে চায়, মানে প্রত্যেকে জানতে চায় যার প্রত্যেকের প্রবলেমই রয়েছে, একদমই নয়, সবসময় প্রবলেম থাকে না, সেই বিষয়গুলো জানতে হবে। আলোচনায় ছিলাম মার্চ মাসের 29 তারিখ 2025 সালে। এই দিন মীন রাশির ঘরে 6টি গ্রহের অবস্থান একসঙ্গে থাকছে। দেখুন, 6টি গ্রহ এক অবস্থান অন্যদিন থাকে না তা নয়, এইভাবে থাকে না।
এই দিন অমাবস্যা এবং এই দিন সূর্যগ্রহণ, অর্থাৎ এই দিন কিন্তু বিশেষ বিপর্যয়, বিশেষ প্রলয়ম্ভাব ঘটতে পারে। তাই এই দিন সাবধান থাকবেন। আর বিশেষ করে মীন রাশির জাতক বা যাদের মীন রাশির ঘরে দ্বাদশভাবে যাদের শনি অবস্থান করছে, দ্বাদশভাবে যাদের শনি অবস্থান করছে, তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। এর ভিতরে ছোট্ট একটা পজিটিভ দিক বলি। 7.5 মানে আমরা শনির 7.5 বছর খুব খারাপ ভাবি, কিন্তু আমি আমার দীর্ঘদিন প্র্যাকটিসে এটা আমি খুব ভালো করে দেখেছি, ম্যাক্সিমাম মানুষের যাদের 7.5 চলেছে এবং যারা নিষ্ঠাত্ব ভাব রেখেছে তাদের জীবনে কিন্তু ব্যাপকভাবে উন্নতি ঘটেছে। কারণ এই বৃহস্পতি এবং শনি গ্রহ দুটো একত্রিত না মিললে কিন্তু রাজভাব তৈরি করতে পারে। আর এই রাজভাবের বিশেষ দিন কিন্তু এই যে দ্বাদশ ভাব বৃহস্পতি এবং সেখানে শনি প্রবেশ করছে, এই যে শনি আর বৃহস্পতির একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে মীন রাশির জাতক যাদের বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছে, যাদের বৃহস্পতি তুঙ্গস্থ পজিটিভ ভাব রয়েছে, তাদের জন্য কিন্তু লটারি প্রাপ্তি, তাদের জন্য কিন্তু কোনো দেখা যাচ্ছে দীর্ঘদিন আপনার একটা কোনো প্রাপ্তি যোগ ছিল, পাচ্ছিলেন না, পেয়ে যেতে পারেন, খুব ভালো হতে পারে। অথচ আমাকে সাবধান থাকতে হবে। আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন মীন রাশির জাতক, আপনি আইনি ঝামেলা ছাড়াও মিথ্যা কোনো বদনামে পড়ে যেতে পারেন। আপনি চেষ্টা করবেন কাউকে মিথ্যা কথা না বলা, কাউকে না ঠকানো, কারোর সঙ্গে প্রতারণা না করা। অবশ্যই আপনার জীবন ভালো থাকবে। 7.5 যতই প্রকোপ বাড়ুক, আপনি সদাচার করলে আপনার জীবনে সমস্যাটা কম থাকবে। একটা টোটকা বলে দেবো মীন রাশির জাতকের জন্য, বিশেষ করে যারা 7.5 নিয়ে ঘাবড়ে আছেন তাদের জন্য আলোচনায় থাকবো। দেখেন ইকে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া। আচ্ছা, কার বিষয়ে জানবে? আমার মায়ের আর বাবার ব্যাপারে। বাবা দুটো তো বলা সম্ভব নয়, একটা বলো। মায়ের বলো। মানে বাবারই একটা ব্যাপার আছে, ওই জন্য মায়ের খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য কলটা করা হয়েছে। বাবার নাম বলো। বাবার নাম কাজল ধর। কাজল ধর। বয়স কত হলো? বয়স অ্যাপ্রক্স বলো। 52 হবে। আচ্ছা, তোমার ঠাকুমার নাম জানো? হ্যাঁ, ঠাকুমার নাম জানি। বলো। সবিতা ধর। তোমার বাবার মায়ের ভিতরে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপার নিয়ে, মানে কোনো ভিতরের কোনো একটা ব্যাপার নিয়ে ভীষণ পরিমাণে দ্বন্দ্ব চলছে অ্যাডজাস্টমেন্টের? হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি মিডিয়াতে কি করে বলি বলো তো, ব্যাপার তো অন্য জায়গায়, আমি মিডিয়াতে বলতে চাইছি না। তুমি এক কাজ করো, স্ক্রিনে দেওয়া 724 নাম্বার আছে, আশা করে ফোন করেছো, অবশ্যই তোমাকে বলে দেবো। এই নাম্বারে একটু রাত্রে 10টায় ফোন করে নিও, অবশ্যই তোমাকে বলে দেবো। কারণ ব্যাপারটা তোমার বাবা এবং তোমার মা হতে পারে, কিন্তু এই আমি এমন একটা ব্যাপার লক্ষ্য করতে যারা মিডিয়াতে বলতে চাইছি না সবার সঙ্গে, যাতে তোমার বা তোমার মা বাবার কারোর সম্মানে আঘাত পড়ুক। নিশ্চয়ই কি ইঙ্গিত করেছি বা অর্ধেকটা তোমাকে বলে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। বাকিটা ফোনে বলে দেবো। আর তোমার বাড়ির পাশে আমার বাড়ি, অর্থাৎ তোমার কাঁচরাপাড়া বাড়ি, আমার হরিণঘাটাতে বাড়ি। পারলে একবার আসতেও পারো, সমাধান হবে। যদি নাও আসো সেটা নিয়ে সমস্যা না, যে কথা বলেছো বলে আসতে হবে। তুমি রাত্রে 10টা একটাবার ফোন করো, 724 যে নাম্বার আছে সেই নাম্বারে, অবশ্যই তোমার সমাধান করে দেবো। তবে একটা কথা তোমাকে বলি, শোনো, দুই গার্জিয়ানে যখন ডিস্টার্ব হয়, মাঝখানে একটা জাঁতা তৈরি হয়, আর সেই জাঁতায় সুসন্তান যারা বাবা মাকে নিয়ে ভাবে, তারা পিছতে থাকে, যেটা তুমি বর্তমানে রয়েছো। ঠিক বলছি তো? ভালো থাকো। অবাক লাগছে না কি করে বলছে দিনেশ আচার্য? আপনি যদি এই অবাক জানতে চান, এই রহস্য জানতে চান, আপনাকেও ফোন করতে হবে দিনেশ আচার্য লাইভ অনুষ্ঠানে, জানতে পারবেন। আপনার সম্বন্ধেও অবাক করা বেশ কিছু কথা, যে কথা আপনারই জানার কথা, অন্য কারো জানার কথা নয়। আমি মহান কিছু নয়, আমার গুরুর আশীর্বাদ আর আমার সেই ইষ্ট দেবদেবীর কৃপা। আলোচনা ছিলাম যে শনি গ্রহের 7.5 মীন রাশির উপরে চলবে 29শে মার্চের পর 2025। তারা আতঙ্কিত হয়ে আছে। আমরা এখন খাই কম মাখি বেশি, খাই কম মাখি বেশি। মানে 2025 সালের অলরেডি ফোন চলে এসছে, যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে বিভিন্ন প্রকারভাবে যুক্ত রয়েছে এই পেশাতে, তারা কিন্তু অলরেডি, মহারাজ 2025 সাল কেমন হবে, শাস্ত্রীজি 2025 সাল কেমন হবে, দাদা 2025 সাল কেমন হবে, বাবা 2025 সাল কেমন হবে। আরে কোনো বছর খারাপ হয় না, ভগবানের দিক দশদিক সব ভালো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈঋত ঊর্ধ্ব অধঃ 10টা দিকে কোনো দিক খারাপ, সবই ভগবানের দিন, সব ভগবানের দিক, সব ভগবানের দিন, সব বছরই ভগবানের বছর।
অতএব দুশ্চিন্তা করার কিছু নেই। তবুও 7.5 নিয়ে যারা চিন্তিত রয়েছেন, দেখুন যার গ্রহের ডিস্টেন্স, যার গ্রহের ডিগ্রিগত মান, যার গ্রহের দশান্তর দশা সে ভুগবে। আর ভুগবে কি? শনি কর্মের ফলদাতা। শনি কর্মের ফলদাতা। আমি আমার দীর্ঘ এই প্রায় 19 বছর আমার জ্যোতিষ প্র্যাকটিস জীবনে আমি খুব প্রত্যক্ষভাবে দেখেছি, আপনার 7.5 চলুক, আমি 7.5 চলাকালীন কোনো ব্যক্তিকে জমি কিনতে, বাড়ি করতে, ফ্যাক্টরি খুলতে দেখেছি। বলে 7.5 পিরিয়ডে শেষ হয়ে যায়, আমি সেই মানুষকে দেখেছি, সেই রকম মানুষদের দেখেছি যারা 7.5 পিরিয়ডে ভীষণ অ্যাসেট করেছে। শনি কর্মের ফলদাতা। কর্মে যদি আপনার খারাপ থাকে, পারাধ্য যদি আপনার ভালো না থাকে, আপনার 7.5 প্রকোপ থেকে কোনো রেমেডির উদ্ধার করতে পারে না। পারাধ্য যদি ভালো থাকে, উইথআউট রেমেডিতে আপনি ভালো থাকবেন। এটা আমার চ্যালেঞ্জ। একজন দেখে নিই, অপেক্ষা করছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলা থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? নিজের? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। মায়ের নাম? মায়ের নাম শোভা মালিক, আমার নাম রেবি মালিক। তোমার নাম দেবী বললে কি রেবি বললে? রিমি মালিক। আমি ঠিক বুঝতে পারলাম না। বেবি? হ্যালো হ্যালো, রিমি মালিক, আমার নাম মায়ের নাম শোভা মালিক। তোমার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না। রিমি মালিক। আচ্ছা আচ্ছা, সরি, বুঝতে পারলাম। বয়স কত হয়েছে তোমার? মালিক। বুঝতে পেরেছি। বয়স কত হলো? তুমি কি টিভি টেস্ট শুনে উত্তর দিচ্ছ? আমার নাম হলো রিমি মালিক। আমার তুমি মায়ের টিভিতেই নাম শোনো। যে বিষয়ে আলোচনা ছিলাম, শনির 7.5 থেকে যাদের ডিস্টার্ব রয়েছে তারা কি করবেন। শনির 7.5 যারা ডিস্টার্ব রয়েছে, টোটকা অবশ্যই বলছি, কিন্তু টোটকার 3টে সাবধানতা আছে। কাউকে ঠকানো যাবে না, মিথ্যাচরণ করা যাবে না, আর সবসময় আপনাকে কোনো জীবকে উপকার করতে হবে, অসহায় অভুক্ত জীবকে উদ্ধার করতে হবে। আমরা অনেক সময় বিভিন্ন টোটকাতে শুনে থাকি না, কালো কুকুর, কালো গরুকে খাওয়ালে খুব ভালো ফল হয়। অবশ্যই ভালো ফল হয়, কিন্তু সেটা যদি ঠিক পজিশনে করা যায়। গম বীজ, যেটা আমরা আটা খাই, এই গমের যদি দানাটা পেয়ে যান খুব ভালো। যদি গমের দানা না পেয়ে যান, তাহলে আপনাকে এমনি যে কোনো প্রকার শস্য বা যে বিভিন্ন প্রকার বীজ যেগুলো পাখির খাওয়ানোর জন্য পাওয়া যায়, সেগুলো জোগাড় করতে হবে। তো এই বীজ আপনি যে কোনো দিন কিনবেন, যে কোনো দিন আপনি কিনবেন, কেনার কোনো দিন নেই, কিন্তু চেষ্টা করবেন যখন কিনবেন সূর্য ডোবার পরে, যখন কিনবেন সূর্য ডোবার পরে। এবং এই বীজ কালেক্ট করার পরে এই বীজে হালকা একটু কালো তিল, কৃষ্ণবর্ণের তিল মিশিয়ে দেবেন হালকা করে। দেওয়ার পরে যে কোনো অভুক্ত পাখিকে, যদি সেটা পায়রা হয়, কালো রঙের পায়রা ঝাঁক হয়, একটা দুটো সাদা পায়রা থাকে অসুবিধা নেই, বিশেষ করে পায়রাকে খাওয়ানো যায়, খুব ভালো ফল দেবে। বা কালো ষাঁড়কে আপনি গম পাননি, আটা দিয়ে রুটি বানান বা আটা দিয়ে কিছু একটা বানিয়ে দিয়ে আপনি কালো কোনো ষাঁড়কে খাওয়ান, খুব ভালো হবে। আর যদি কোনো ষাঁড়কে খাওয়াতে পারেন এবং সেই ষাঁড়ের গোবরটাকে কালেক্ট করতে পারেন, আপনার কিন্তু ভীষণভাবে উপকার করবে। এই গোবরটাকে আপনি বাড়িতে নিয়ে এসে সেটাকে ভালো করে শুকিয়ে, ছোট ছোট করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে আপনি জলে একটু গুলে সেটা বাড়ির চারিদিকে শনিবারে করে ছিটে দেবেন। দেখবেন আপনার যে 7.5 প্রকোপ চলছে, তাতে করে আপনার ফ্যামিলি মানুষ প্রভাবিত হবে না এবং আপনি ভালো থাকবেন। সময় একদম শেষের দিকে, আলোচনা থাকতে পারছি না আর, কিন্তু কথা দিচ্ছি আগামী দিনে আবারও এইরকম কিন্তু চমৎকার বিষয় নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।